এই 6 নম্বরটা আমি করছিলাম একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, যে এরাও তো মুসলমান, এদেরকেও তো দিনের পথে দাওয়াত দিয়ে আমাদের দায়িত্ব, তাই না? যারা সিনেমা জগতে কাজ করে, তো আল্লাহ তাআলা যদি এদেরকে হেদায়েত দেয়, এরা যদি তাবলিগে আসে, কিভাবে এই 6 নম্বরের বয়ানটা করবে? তো উদাহরণস্বরূপ মনে করেন এক মসজিদে গেছে তারা, এখন আমির সাহেব চিন্তা করলো সবাই তো সেলিব্রিটি, এক একজন যে এক এক অক্তে দিলে মসজিদে বিশৃঙ্খলা হবে, এক একজন যে এক এক অক্তে না দিয়ে এক অক্তেই 6 জনের 6টা পয়েন্ট ভাগ করে দিই। এই চিন্তা ভাবনা করে প্রথমে ডিপজলকে বললো যে আপনি একটু নামাজের পরে এলান করে দিন। তো ডিপজল নামাজের পরে এলান করতে আসে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদি মালিকিনের কথা হইব, ওই মুসল্লি তোরা বলতে বলবি, নাইলে কিন্তু ছান্ডে মান্ডে কলজ করে দিব, কয়া দিবার আছে। তো এলান শুনে তো সবাই ভয়ে বসে গেছে, সর্বনাশ, যে লোক এলান করছে না বসলে তো খবরই আছে। এরপরে কালেমার পয়েন্টটা দিয়ে হলো মিশা সওদাগরকে, যে আপনি একটু কালেমার পয়েন্টটা আলোচনা করেন। মিশা সওদাগর কালেমার পয়েন্টটা আলোচনা করতে আছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখে সব আল্লাহর সৃষ্টি, মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক না? তাই সেও তার মতো করে বলে গেল। এরপরে ডিপজলকে বললো যে আপনি একটু নামাজের বিষয়টা একটু বুঝেই বলেন। তা ডিপজল নামাজের বয়ান করতে আছে এইভাবে, ও আল্লাহ রাসূল জানতে জানতে নামাজ পড়ছে আর সাহাবীগো শিখাইছে, অমতেই নামাজ পড়তে হইব, বুঝো নাই মাসলাটা, দুধু খা এই মাবসা, আরে নামাজ শিখাই দিবি। যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে, তো কাবিলা তার মতো করে বলতে আছে, ওর হালতে মাওলা পাকের জিকির তোমার তেলের ভিতরে টাস টাস করে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হাত দেয় পারো, তাহলে তো বাইসেই গেলা, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার চৈত্য শিখের ভিতরে হাত দেয় দিবে, সে হাত করে দিয়ে। তো যাই হোক, তারপরে ইকরামুল মুসলিমিনের বিষয়টা দিয়ে হলো নায়ক ওমর সানিকে, সে তার মতো করে বলছে এইভাবে, একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম ইকরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদ্দিন নই, আমি গত মাসে 3 চিল্লা দিয়েছি। যাই হোক, সে তার মতো করে বলল। এরপরে সহিনিয়ারটা দিয়ে হলো নায়ক মান্নাকে। তো নায়ক মান্না তার মতো করে বলছে, আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তারপরে দাওয়াতে তাবলীগের বিষয়টা দিয়ে এলো নায়ক রুবেলকে। নায়ক রুবেল দাওয়াতে তাবলীগের বয়ান করতে আছে এইভাবে, আল্লাহ দিয়ে জান, আল্লাহ দিয়ে মাল, আল্লাহ দিয়ে সময় দিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে আল্লাহ দিয়ে জান মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর তুই জেনে রাখিস, তুই যদি আল্লাহর দিয়ে জান, আল্লাহর দিয়ে মাল, আল্লাহ দিয়ে সময় নিয়ে না বের হোস, তুই ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। তো ধন্যবাদ সবাইকে। মাগরিবের সময় হয়ে গেছে, আমরা বাচ্চাদের আবার একটু পরিবেশনা শুনবো। মাগরিবের পর থেকে আবার ঈশা পর্যন্ত বিরতিহীনভাবে আমরা অনুষ্ঠান উপভোগ করবো, পারবো না ইনশাল্লাহ? সবাই শেষ পর্যন্ত আসি তো? আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠান কবুল করুন।